কলকাতা টু শিলিগুড়ি বাইক রাইড। আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকি আমাদের কাছে কিন্তু প্রথম ড্রিম রাইড বলতে এটাকেই বোঝায়, কারণ এই রাইডের থ্রুতে আমরা সরাসরি চলে যেতে পারি উত্তরবঙ্গের পাহাড়ের কোলে। আজকে আমার এই ব্লগের থ্রুতে তোমাদের দেখাবো কলকাতা টু শিলিগুড়ির প্রপার উইন্টার নাইট রাইড, যেখানে আমরা ফগ মাথায় করে নিয়ে প্রচুর বিপদ আপত্তি অ্যাডভেঞ্চার মাথায় করে নিয়ে আমরা পৌঁছাবো উত্তরবঙ্গে। এরকম দুপাশে চায়ের বাগান, সাথে এরকম হাইওয়ে, দেখে বুঝেই গেছো আমরা একদম নর্থ বেঙ্গলের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। ওকে, সো তোমরা হয়তো আমাকে এই প্রথমবার দেখছো। আমার নাম হচ্ছে বিশাল সরকার আর আমি কলকাতা থেকে বিলং করি। আর এটা হচ্ছে আমার একদম ফার্স্ট মোটর ব্লগ, আর সেটাতে আমি টার্গেট নিয়েছি কলকাতা টু ইস্ট সিকিম জার্নির পুরো মোটর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। আমি জানি না কেমন কি ব্লগটা হবে, চেষ্টা করবো যতটা ভালো বানানো যায় আর কি। তোমরা সাথে দেখো। আর এটাতে কিন্তু আমরা নাইট রাইড করছি। এখন বাজে সন্ধ্যে 6:30। আমরা 7টার মধ্যে কলকাতা থেকে বেরোনোর প্ল্যান আছে। আর অল ওভার রাইড করে, সারা রাত রাইড করে আমরা পৌঁছাবো শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে গ্যাংটক। এই ব্লগে তোমরা শিলিগুড়ি অব্দি জার্নিটা দেখতে পারবে। আর দেরি করছি না, আপাতত জাস্ট বাইকে লাগেজটা লোড করা বাকি, লাগেজটা লোড করি জাস্ট বেরোবো। দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। চলো লেটস গো। সো ফাইনালি বেরোচ্ছি। জয় শ্রী রাধা কৃষ্ণ, নমঃ শিবায়, জয় মাতা পার্বতী, জয় মা দুর্গা, দেখো মা রক্ষা করো। চলো, হ্যাঁ, জয় বজরং বলি। চলো আসলাম, হ্যাঁ চলো চলো, লেটস বিগিন সিকিম জার্নি, লেটস স্টার্ট। এটা আপাতত আমাদের পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি বেসিক্যালি। আমার পেছনে আমার একটা ভাই বসে আছে, সবার সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি। আপাতত জাস্ট এখান দিয়ে বেরোই, আরেকটা রাইডার আমাদের সাথে যাবে। আপাতত এখান থেকে আমরা দুটো বাইক যাচ্ছি। সামনেই কল্যাণী রোড, আমাদের বাড়ির সামনে দিয়েই কল্যাণী রোড বেসিক্যালি স্টার্ট হয়। তো কল্যাণী রোডে উঠে জাস্ট দাঁড়াবো, আমাদের কো রাইডার আসবে। ও বেসিক্যালি, ওর নাম হচ্ছে রিতেশ। ও হচ্ছে আমার অফিস কলিগ কাম ফ্রেন্ড দুটোই। তো আমরা দুজনেই যাচ্ছি, আর পেছনে আমার একটা পাড়ারই ভাই আছে। তো তিনজন মিলে আপাতত চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আর এই ভিডিওতে কিন্তু তোমাদের সমস্ত ইনফরমেশান দেবো, যে কীভাবে তোমরা নাইট রাইড করবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি নাইট রাইড সেফ কিনা, কোথায় লাইট আছে, কোথায় রাস্তা খারাপ, কোথায় ডাইভারশন, সমস্ত ইনফরমেশান দেবো। চেষ্টা করবো যতটা পারার দেওয়ার। সাথে দেখো ভিডিওর, আই হোপ ভিডিওটা এঙ্গেজিং বানাতে পারবো। প্রথম ব্লগ বুঝতেই পারছো, একটু তো নার্ভাস লাগছেই, বাট ঠিক আছে, আই ক্যান ডু ইট, আই নো। চলো যাওয়া যাক। ফাইনালি আওয়ার জার্নি বিগিনস, লেটস গো। এই হচ্ছে রিতেশ, ও হচ্ছে চালাচ্ছে ট্রান্স স্ক্র্যাম্বলার 400, আর আমি চালাচ্ছি আমার শেরু, মানে আমার হিমালয়ান 450। ওকে ভালোবেসে আমি শেরু ডাকি। আমার ফার্স্ট বাইক অফিসিয়ালি এটা। আজকের জার্নি সম্পর্কে তোমাদের একটু বলে দিই। বেসিক্যালি আজকের জার্নি হতে চলেছে, এখান থেকে আমরা ডাইরেক্ট গ্যাংটক যাব। ডিউ টু শর্টেজ অফ লিভ, অফিস থেকে বেশি লিভ পাইনি, তো অবভিয়াসলি যতটা লিভ পেয়েছি তার মধ্যেই আমাদের ট্রিপটা ম্যানেজ করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে শিলিগুড়ি যাব। আর শিলিগুড়ি যাওয়ার রুট হচ্ছে কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরে সোজা আমরা যাব হচ্ছে কাঁচাপাড়ার কাপা মোড়। কাপা মোড় থেকে আমরা রাইট টার্ন নিয়ে 10 কিলোমিটার সোজা গিয়ে বড় জাগুলিতে উঠবো। ওখান থেকে লেফট টার্ন নেব, কানেক্ট করবো NH12। আর NH12 থেকে সোজা একদম কৃষ্ণনগর, বহরমপুর, দেন ফারাক্কা, মালদা, রায়গঞ্জ, ডালখোলা হয়ে আমরা NH12কে বিদায় জানিয়ে রাইট টার্ন নিয়ে NH27 ধরবো। সেখান থেকে বিহারে কিষানগঞ্জ, তারপর ইসলামপুর, দেন আমরা ঢুকবো শিলিগুড়ি। আর শিলিগুড়ি থেকে সেবক রোড ধরে আমরা বেঙ্গল সাফারির যে রাস্তাটা, ওটা ধরে আমরা সোজা যাব হচ্ছে একদম পাহাড়ের কোলে তিস্তা বাজার। তিস্তা বাজার থেকে আমরা রম্পো বর্ডার হব, রম্পো বর্ডার থেকে সোজা উঠবো গ্যাংটক। এই হচ্ছে টোটাল আজকের রুট। বাট এই ভিডিওতে তোমরা কলকাতা টু শিলিগুড়ি জানতে পারবে, তারপরের ভিডিওটাতে তোমরা শিলিগুড়ি টু গ্যাংটকের যে জার্নিটা সেটা জানতে পারবে। আর কল্যাণী রোডের এই স্টার্টিং পয়েন্টের কিছুটা পার্ট একটু খারাপ, সেটা তোমরা একটু দেখে চালিও। জাস্ট এই সামনের টার্নটা ঘুরে নিলেই তারপর রাস্তা একদম মাখন। উঠে পড়লাম তাহলে ভালো রাস্তায়, চলো উঠে পড়লাম তাহলে ভালো রাস্তা। আর এখান থেকে কল্যাণী 35 কিলোমিটার, বাট আমরা কল্যাণী যাবো না, আমরা যাব হচ্ছে কাপা মোড়, কাঁচরাপাড়া। এরপর থেকে রাস্তা একদম বাটারি স্মুথ, পুরো কল্যাণী এক্সপ্রেস এটা জাস্ট মাখন করে দিয়েছে। বাট অবভিয়াসলি স্পিড লিমিট দিয়ে দিয়েছে। বাট মাঝে মধ্যে আমি স্পিড লিমিটের বোর্ডগুলো আগে লেফট সাইডে এখানে টাঙানো থাকতে যাই না, বাইকের যে স্পিড লিমিটে 50 লেখা ছিল সে বোর্ডটা এখন আমি আর দেখতে পাই না। 1350 টাকার পেট্রোল গেল গাড়িতে। অনলাইন করবো, অনলাইন। ওকে, সো ফাইনালি গাড়িতে পেট্রোল ফুল হয়ে গেছে, আর সামনে একটা টোল প্লাজাও চলে এসছে। আর আপাতত গাড়িতে যে ফুয়েল রেঞ্জটা দেখাচ্ছে
320 কিলোমিটার, আর শিলিগুড়ি হচ্ছে ডট আমার বাড়ির থেকে 575-এর মতন কিলোমিটার, যেটা দেখাচ্ছিল টাইম অ্যারাউন্ড 10.5 থেকে 11 ঘন্টা লাগবে বেসিক্যালি যেতে, বাট অবভিয়াসলি আমাদের আরেকটু বেশি লাগবে। আর এই টোল প্লাজাটা কিন্তু আমি কাউন্ট করছি না, কারণ এটা ফাংশনই করে না, এটা জাস্ট এখন বিল্ড হয়েছে, এখনও স্টার্ট হতে দেরি আছে, অনেক দিন ধরেই এখানে এরমভাবেই পড়ে আছে। আর যেটা বলছিলাম যে আমাদের যেতে জিনিসটা 13 ঘন্টার মতন লাগতে পারে, এবার রাত্রেবেলা তো রাস্তা ফাঁকাও থাকতে পারে, প্লাস আবার ফগের জন্য আমাদের স্পিড স্লো হতে পারে, আমাদের দাঁড়িয়ে পড়তে হতে পারে, তো যা সিচুয়েশন হবে সেটা তো তোমরা দেখতেই পাবে। ওকে, সো ফাইনালি কাপা মোড় আমরা চলে এসেছি। এইখান থেকে জাস্ট ব্রিজটা তোমাদের ছেড়ে দিতে হবে। এখান থেকে ডান দিক হচ্ছে বড় জাগুলি, আর এটা হচ্ছে কাপা মোড়, আর লেফট সাইড গেলে তোমরা পৌঁছে যাবে কাঁচরাপাড়া। রাইট টার্ন নিয়ে নিলাম। আর এটা কিন্তু যেটা বলছিলাম তোমাদের ডাবল লেন হাইওয়ে, তো এটা একটু তোমরা দেখে চালিও সাবধানে, কারণ এরকম স্পিড ব্রেকার আছে আর দুপাশ দিয়ে মানুষ পারাপার করে। আর বুঝতেই পারছো এখন প্রপার সন্ধ্যে টাইম 8:20 বাজে, তো অবভিয়াসলি একটু দেখে চালাতে হবে। এই বলতে না বলতে দেখো স্পিড ব্রেকার চলে আসলো, একটু দেখে বুঝে এই 10 কিলোমিটার জাস্ট একটু দেখে চালিও, তারপর তো তোমরা NH12 কানেক্ট করেই যাবে। ফাইনালি চলে এসেছি আমরা বড় জাগলি মোড়, আর ওই ওপর দিয়ে চলে গেছে NH12। তো আমরা জাস্ট লেফট টার্নটা নেব আর উঠে পড়বো NH12-এ। চলো যাওয়া যাক। ফাইনালি উঠে পড়লাম তাহলে NH12-এ। আর এখান থেকে কল্যাণী মোড় হচ্ছে 2 কিলোমিটার, কৃষ্ণনগর হচ্ছে 58 কিলোমিটার, আর চাকদা হচ্ছে 15 কিলোমিটার। এবার পুরো সোজা এই রাস্তাটা আমাদের নিয়ে যাবে ডালখোলা অবধি, তারপর কি আমরা NH12-কে বিদায় জানাবো। বলতে বলতে চলে আসলো প্রথম আমাদের টোল প্লাজা এই জার্নির, বারাসাত কৃষ্ণনগর সেকশন অফ ন্যাশনাল হাইওয়ে। আর এ কাকা যাচ্ছে না কেন? তো ফার্স্ট টোল প্লাজা। সবাইকে দেখতাম এতদিন যে ঘুরতে যেত, আর এবার প্রথমবার আমি যাচ্ছি, তো ভালো লাগছে, বেশ এক্সপিরিয়েন্সটা মিক্সড এক্সপিরিয়েন্স, বাট ইটস গুড। তো ফার্স্ট বোট দেখতে পেয়ে গেছি শিলিগুড়ি সোজা, কৃষ্ণনগর সোজা, আর আমরা রানাঘাট প্রায় চলে এসেছি। রানাঘাট থেকে 2 থেকে 3 কিলোমিটার পেছনে আছি, আর কৃষ্ণনগর এখান থেকে বেশি দূর না। এবার ডিসাইড করতে হবে যে কৃষ্ণনগরে দাঁড়িয়ে খাবো নাকি কৃষ্ণনগর ছাড়িয়ে চলে যাবো বহরমপুর সাইডে, বা মাঝে কোথাও খেয়ে নেবো, সেটা ডিসাইড করে নিই। রাত 9:15 ফাইনালি আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর। এই হচ্ছে রাইট সাইডে কৃষ্ণনগরের মাদার সাট। আর আপাতত আমরা ওই পেট্রোল পাম্প থেকে আমি ট্রিপ টুটা রিসেট করেছি, তো অ্যারাউন্ড 79 মানে ওই ধরো 80 কিলোমিটার রাইড করে নিয়েছি, মানে আমার বাড়ি দিয়ে অ্যারাউন্ড 95-এর মতন রাইড করে নিয়েছি। আর এখান থেকে বহরমপুর হচ্ছে অ্যারাউন্ড 90 কিলোমিটার। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, তো এখানেই আপাতত আমরা একটু চা আর ভাবছি ধোসা খেয়ে একবারেই বেরোবো। বাট এখানে একটা প্রবলেম আছে, বাইকটা ওই কোনায় পার্ক করতে হয়, আর আমরা ভেতরে বসে খাবো, তো মানে বাইকটা চোখের সামনে না থাকলে না জিনিসটা বেশ কেমন একটা লাগে। ঠিক আছে, আর কি করা যাবে। তো এই হচ্ছে আজকে রাতের ডিনার, মশালা দোসা। আর আমার যে কো রাইডার আছে তাদের একবার দেখিয়ে তোমাদের, এই হচ্ছে রিতেশ, ও হচ্ছে আমার অফিস কলিগ, আর ও হচ্ছে সুনু, ও আমার বাড়ির জাস্ট পাশেই থাকে, আমার ভাই হয়। এছাড়া ঠান্ডায় পুরো জড়সড় হয়ে গেছে। যাই হোক, এটা তাড়াতাড়ি খাই, তারপর গোটা ব্লগ ইনস্টাগ্রামে দেখা হচ্ছে। রাত 10:18 বাজে, প্রায় 40 মিনিট লেগে গেল আমাদের এখানে খাওয়া দাওয়া করে বেরোতে। বাট ঠিক আছে, সুন্দর একটা ধোসা খেলাম। 3টে ধোসা 300 টাকা নিয়েছে, মানে পার পিস 100 টাকা করে। আর 1 কাপ চা খেলাম। চায়ের দামটা আমি ঠিক জানি না, রিতেশ কিনেছে তো ও জানে, আমি টাকাটা দেইনি, আমি বলতে পারবো না। ঠিক আছে, জেনে আমি পরে বলে দেবো। আপাতত চলো যাওয়া যাক। এখান থেকে বহরমপুর আর 90 কিলোমিটার। আর যত রাত বাড়বে কিন্তু ফগ আস্তে আস্তে রাস্তায় আসতে শুরু করবে। বাট বহরমপুরে আই গেছে অত ফগ পাবো না, বাট আফটার বহরমপুর যখন ক্ষেতের দুপাশে ক্ষেত চলে আসবে সেই জায়গাগুলোতে কিন্তু বেশ ফগ থাকার সম্ভাবনা আছে। তো আস্তে আস্তে এগোই, তারপর যা হবে তোমাদের তো দেখাবো। এই ফগ লাইটটা জ্বালানো হয়নি এবার, ঠিক আছে চলো যাওয়া যাক। খুব ভালো যাচ্ছিলাম, বাট আপাতত একটা ডাইভারশন চলে এসছে। মানে বেসিক্যালি আমরা আমাদের লেন দিয়ে যাচ্ছি, বাট ওই পাশের গাড়িগুলো অপোজিট লেন দিয়ে আসছে। তো যাই হোক, একটা ডাইভারশন তো চলে এসছে, এবার স্পিডটা একটু স্লো হয়ে যাবে। এটা কৃষ্ণনগর থেকে অ্যারাউন্ড 5 থেকে 7 কিলোমিটার পর থেকেই এই ডাইভারশনটা শুরু হয়েছে। ঘড়িতে সময় হচ্ছে 10:42, আর আজকের জার্নির সেকেন্ড টোল প্লাজা আমরা ক্রস করছি, যেটা হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। দেখো, যাই বলো না কেন, রাত্রে রাইড করার কিন্তু মজা একটা আলাদাই। মানে ওই সাইড দিয়ে টোটো, হঠাৎ করে উল্টো দিক দিয়ে লোকজন, প্লাস রাস্তাঘাট ক্রস করার জন্য লোকজন যেরকম করে সকালবেলা, বাট সেটা রাত্রেবেলা অনেকটাই কমে যায়। আর যত রাত ঘনায় তত আরও কমে যায়।
নাইট রাইড আমার সত্যিই ভালো লাগে, বাট হ্যাঁ অবভিয়াসলি এটাকে প্রিকশন নিয়ে চলতে হবে। নাইট রাইডে কিন্তু বেশি পাকামো মারলে আবার সেটা চলবে না। মোস্ট প্রবলি দেবগ্রাম, আর এখান থেকে আবার রাস্তার কাজ শুরু হচ্ছে, মানে এই ফ্লাইওভারটা বেসিক্যালি হচ্ছে, তো তার জন্য আপাতত এই সাইড দিয়ে যেতে হচ্ছে। ওই পাশেও লেনটা ন্যারো হয়ে গেছে, এই পাশের লেনটাও ন্যারো হয়ে গেছে, বাট ফ্লাইওভারটা হয়ে গেলে অবভিয়াসলি সেটা তো ইম্পর্টেন্ট হবেই। সামনে গাড়ি প্লাস রাস্তা খারাপ। ডট 11টা বাজে আর আমরা চলে এসেছি পলাশির স্মৃতিসৌধ, মানে পলাশি ক্রস করছি আমরা ডট 11টায়। সেই পলাশির যুদ্ধ মেমোরিয়াল, এটা বেসিক্যালি ওয়ার মেমোরিয়াল। সেই যুদ্ধ যেটা যদি নবাব সিরাজউদ্দৌলা জিতে যেত তাহলে হয়তো বাংলার চিত্রটা আজকে অন্যরকম হতো, বাট যাই হোক কি আর করা যাবে, ইট ইজ হোয়াট ইট ইজ। চলো পলাশি ক্রস করে গেছি, আর বহরমপুর এখান থেকে 40-50 কিলোমিটারের মধ্যে হবে। এক্স্যাক্টটা আমি তোমাদের মাইল ফলোকে দেখতে বলে দেবো। এগোনো যাক। রাইড একদম দুর্দান্ত চলছে, আমরা ভালো 80-90 স্পিড মেনটেন করে চলতে পারছি। আর হালকা একদম ছিটাপোটা যে ফাঁকা এরিয়াগুলো আছে সেখান দিয়ে ফগগুলো রাস্তার মধ্যে ভেতরে ঢুকছে। ওছাড়া আপাতত ফগ পাইনি, বাট যত রাত বাড়বে অবভিয়াসলি ফগটাও বাড়বে। আর গাড়ির চাপও এই রাস্তায় কমই আছে, খুব বেশি বলবো না। বিন্দাস এরম মাঝে মধ্যে এরম 2-1টা লরি আসছে, তো এগুলোকে আমরা কাটিয়ে কাটিয়ে বেরিয়ে যাচ্ছি। জাস্ট পেছনে একটা বোর্ড দেখলাম, আমরা নদিয়া ডিস্ট্রিক্ট ছেড়ে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। এই যে এখানেও লেখা আছে ওয়েলকাম টু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, নবাবের শহরে আমরা ঢুকে গেছি। বেলডাঙ্গা চলে এসেছি, আর এখানেও ভালো ডাইভারশন আছে। রাস্তা কিন্তু বেশ খারাপ, একটু দেখে শুনে চালিও। এখানেও ব্রিজের কাজ হচ্ছে, তার জন্যই আর কি পুরো এই ডাইভারশন অ্যান্ড অল। এই যে আবার ডাইভারশন, আর আবার সিঙ্গেল লেন, আবার এখান দিয়ে ঢুকিয়ে যাচ্ছে, মানে পুরো হচপচ এরিয়া। একটু আস্তে ধীরে চালিও, টাইম নিয়ে। আর বেলডাঙ্গার তো তোমরা জানোই সবাই কি বিখ্যাত। ইয়েস, বেলডাঙ্গার গামছা আর লঙ্কা খুব বিখ্যাত নাকি। বহরমপুর ঢোকার জাস্ট 10-12 কিলোমিটার আগে এই বিখ্যাত আধা আধুরা সম্পূর্ণ হয় রেল ব্রিজটা ক্রস করছি। এই রেল ব্রিজটা বহু বছর ধরে এরকমই পড়ে আছে। ডট 11:30 বাজে, আর এই বহরমপুর টাউন এদিকে ঢুকে গেল, আর আমরা ধরে নিলাম বহরমপুর বাইপাস। এখান দিয়ে সোজা বহরমপুরকে বাইপাস করে আমরা চলে যাবো ফারাক্কার দিকে। এখান দিয়ে ফারাক্কা আর 90-95 কিলোমিটার হওয়া উচিত, বাট বহরমপুর বাইপাসের কন্ডিশন কিন্তু খুবই খারাপ। আমি 1 মাস আগে যখন গেছি তখন তো খারাপই পেয়েছি, তো এখনও খারাপই পাবো। রিতেশ আগে চলে গেল, আমাকে টেনে টুনে বেচারাকে বলতে হবে, কারণ এখানে খুব বাজে বাজে পটহোলস হট করে চলে আসবে, আনওয়ান্টেড পটহোলস, মানে কোনো কথাই না আসার চলে আসবে। তোরা এই দেখো কন্ডিশন, দেখো রাস্তার কন্ডিশন দেখো, এটা হচ্ছে বহরমপুর বাইপাসের কন্ডিশন। এরকম পটলস ভর্তি আছে, মানে এক একটা কোনা বলো মিডিল বলো কোনো দিকেই ছাড়া নেই। তো বাইকে যদি যাও সবচেয়ে সেফ সাইড আমি বলবো এই যে সাদা লাইনটার তার বাদিকে থাকো, দেখো কন্ডিশন দেখো, এই সাদা লাইনটার বাদিকে থাকো, একদম প্লেন পাবে অনেকটা রাস্তা। তো আস্তে ধীরে বহরমপুর বাইপাসটা ক্রস করে নাও, তারপর আবার টাইম ম্যানেজ করে মেকআপ করে নিতে পারবে, স্পিড মেনটেন করে ঠিক পরে মেকআপ করে নিতে পারবে, বাট এইগুলো কিন্তু ডেডলি। ওকে, তো এখানে মোস্ট প্রবাবলি কাজ হচ্ছে নাকি? না, কাজ তো হচ্ছে না, এটা হচ্ছে বাইপাস ধাবা, যেটা বহরমপুরের বাইপাস ধাবা। হ্যাঁ ঠিকই ধরেছিলাম, কাজ হচ্ছে, তার জন্য ওই পাশের বাইপাসের রাস্তাটা বন্ধ আছে, এই পাশ দিয়ে গাড়ি ডাইভারশন করে নিয়ে আসা হচ্ছে। তো ঠিক আছে, একদিকে বাঁচো ভাই, রাস্তা ঠিক হোক। এ যা রাস্তা, এটা ডেডলি রাস্তা, মানে এটা তোমরা সকালে আসো বা রাতে আসো সেমই সিচুয়েশন। বহরমপুর বাইপাস জাস্ট পেরোলাম, এই হচ্ছে কন্ডিশন। লিটারেলি মানে 10% ভিজিবিলিটি, তাও ফগ লাইটের জন্য। ফগ লাইট না থাকলে তো গল্পই ছিল। তো জাস্ট 30-40 বা ওটাও চালানো যাচ্ছে না, ওই স্পিডটাও মেনটেন করা যাচ্ছে না, খুব বাজে সিচুয়েশান। একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, বাট এ যা স্পিডে যাচ্ছে ওকে ধরা যাবে না। দেখি তাও একটু তো স্পিড বাড়ানো যাবে, ওর লাল লাইটটাকে দেখে কিছুটা হলেও তো স্পিড বাড়িয়ে যাওয়া যাবে। আর প্রবলেমটা হচ্ছে কি, শুধু ফগ না, অপোজিট দিক দিয়েও গাড়িগুলো আসছে, এখনও ওই ডাইভারশনটা শেষ হয়নি। তো একটু তো সিচুয়েশনটা খারাপ, বাট ঠিক আছে। দিস ইজ পার্ট অফ রাইডিং, দিস ইজ পার্ট অফ অ্যাডভেঞ্চার। তোমরা অ্যাডভেঞ্চার করতেই বেরিয়েছো আলটিমেটলি, নাহলে বাড়ি থেকে 550 কিলোমিটার বাইক চালিয়ে যাওয়ার কি আছে? ট্রেন, বাস
ফ্লাইট সব অপশানই আছে। তো একটু তো পার্ট অফ অ্যাডভেঞ্চার, এটা শীতকালেই তোমরা পাবে, এটা গরমকালে আবার পাবে না। তো ঠিক আছে, খুব বেশি কোনো কিছু নিয়ে কমপ্লেন করাটাও ঠিক নয়। ভয়ঙ্কর বহরমপুর বাইপাসকে পেছনে ফেলে আমরা চলে এসেছি আমাদের জার্নির থার্ড টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। আর এখান থেকে ফারাক্কা অ্যারাউন্ড 70 কিলোমিটার্স হবে। আমরা মোরগ্রাম থেকে প্রায় 10 কিলোমিটার দূরে আছি, মোরগ্রামের যে মোড়টা। আর এই হচ্ছে সিচুয়েশন, দেখতে পাচ্ছ কি সিচুয়েশনে আপাতত আমরা বাইক চালাচ্ছি। জাস্ট 30-40, তাও মানে খুব কষ্ট করে দুটো ফগ লাইট জ্বালিয়ে একটু দেখতে দেখতে এরকম যাচ্ছি। মাঝে মধ্যে একটু ক্লিয়ার প্যাচ আসছে, তখন একটু জোরে চালিয়ে নিচ্ছি। আবার সেই খোলামেলা জায়গায় আসলেই সেখানে ফগগুলো রাস্তার উপর চলে আসছে। চলে এসেছি মোরগ্রাম মোড়। এখান থেকে লেফট সাইডে এই গাড়িটার সাথে সাথে এতক্ষণ আসছিলাম, এও মোরগ্রামের দিকে চলে গেল। আর আপাতত আমরা যাচ্ছি সোজা ফারাক্কার দিকে। তো চলো যাওয়া যাক। এখান থেকে ফারাক্কা ওই অ্যারাউন্ড 62 থেকে 65 কিলোমিটার হবে। জাস্ট অবস্থাটা দেখো, মানে লিটারালি এখান থেকে 10 মিটারেরও ভিজিবিলিটি ঠিকঠাকভাবে নেই। শিট কিচ্ছু দেখতে পাচ্ছি না, লিটারালি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর সামনে কোনো গাড়িও নেই যে তাকে ফলো করব। তো খুব খারাপ পরিস্থিতি, খুব মানে বলতে পারো আমার লাইফের এটা ওয়ান অফ দ্য মানে সবচেয়ে চ্যালেঞ্জিং রাইড, সবচেয়ে মানে এরম কন্ডিশন, এর হাফের কন্ডিশনেও আমি রাইড করিনি, ডাইরেক্ট এসে পড়েছি এরম কন্ডিশনে। তো বুঝতে পারছো আমার জন্য এটা খুব ডিফিকাল্ট। প্লাস যাই হোক, ঠিক আছে। এই একটা লরি যাচ্ছে, আমি তো দেখতেই পাইনি এই লরিটাকে। মানে বুঝতে পারছো কিরম পরিস্থিতি, যে একটা পাশ দিয়ে লরি যাচ্ছে সেটাকে আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, দেখি ভগবানের নাম নিয়ে আস্তে আস্তে করে এগোতে থাকি। আর কি কিছু করার তো নেই, এখানে কোথাও দাঁড়ানোও যাবে না, পুরো অন্ধকার এরিয়া। কোনো পেট্রোল পাম্প বা টোল প্লাজা দেখলে তাহলে অ্যাটলিস্ট দাঁড়ানো যেত, বাট এরকমও সিচুয়েশন নেই। তো চলো আস্তে ধীরে যাই। এই ভরা কুয়াশার মধ্যে চলে এসেছি আজকের জার্নির 4 নম্বর টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। লিটারেলি নাক ঠাক সব বন্ধ হয়ে গেছে, আর ভাইজার মাঝে মধ্যে খুলে চালাতে হচ্ছে, নাহলে একদম ভিজিবিলিটি নেই, কিচ্ছু দেখতে পাচ্ছি না, লিটারেলি কিচ্ছু না। তো এই হচ্ছে সিচুয়েশান। আর আমার তার মধ্যে হেলমেটে অ্যান্টি ফগটা মনে হচ্ছে গেছে, মানে কিছুই হচ্ছে না, কিছুই দেখতে পাচ্ছি না। তাও ভাইজার খুলে চালালে কিছু খালি চোখে দেখতে পাচ্ছি, বাট খুব ঠান্ডা লাগছে, তো সেটাও করা যাচ্ছে না। তো তার জন্য রিতেশকে আমি সামনে পাঠালাম। ও বললো তাও ওর হেলমেট দিয়ে কিছুটা ভিজিবিলিটি আছে, তো তার জন্যই আর কি ওকে সামনে পাঠানো। অলরাইট, সো অনেক কষ্ট করে ফাইনালি রাত 2:02 অ্যান্ড হিয়ার উই আর অ্যাট ফারাক্কা ব্যারেজ, দ্য মাইটি ফারাক্কা। ইয়ো ফাইনালি, তো ফারাক্কা ব্যারেজটার অবস্থা খুব খারাপ। ওই পাশে তো ব্রিজটা রেডি হচ্ছিল, যেটার লাইটও এখন আর আমি দেখতে পাচ্ছি না, জানি না। বাট এই ব্যারেজে তোমরা জানোই যে 109খানা গেট আছে, তো মাঝে মাঝে কয়েকটা গেট খোলা হয়, জল ছাড়া হয়। আর এই দিকে হচ্ছে বাদিকটা হচ্ছে মা গঙ্গা, আর ডান দিকটা হচ্ছে তোমার চলে গেলে বাংলাদেশে ঢুকে যাচ্ছে, আর সেটা হয়ে যাচ্ছে পদ্মা নদী। ফারাক্কার লাস্ট গেট মানে 109তম গেট শেষ, আর আমরা দক্ষিণবঙ্গকে পেছনে রেখে পাড়ি দিলাম উত্তরবঙ্গে। আর ফারাক্কাটা ক্রস করেই সামনে শুরু হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট, মানে আমরা সাথে সাথে মালদা ডিস্ট্রিক্টেও এন্টার করে গেলাম। এইখানেই বোর্ড আছে, তোমরা দেখতে পারবে না, এই যে লেখা আছে ওয়েলকাম টু মালদা ডিস্ট্রিক্ট। এখানে কি করছে রে এত লোকজন মিলে? ওরে সাবাস, এখানে তো আলাদাই ফুর্তি। এটা কি, এসব কি হচ্ছে? কোথায় যাচ্ছে এরা? এসব কি হচ্ছে তো বুঝতেই পারছি না। দাঁড়াও, এই কেসটা বুঝতে হবে একটু। শিব ঠাকুরের কাছে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, জল ঢালতে যাচ্ছে এরা, জল ঢালতে যাচ্ছে। যেরকম আমাদের ওখান থেকে তারকেশ্বর যায়, ওরকম এরা জল ঢালতে যাচ্ছে। বাট এরা যাচ্ছে কোথায়? এখানে মনে হয় আশপাশে কোনো জাগ্রত বাবার মন্দির আছে, তাই যাচ্ছে। উত্তরবঙ্গে ঢুকেই এটা হচ্ছে আমাদের ফার্স্ট টোল প্লাজা, এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। আর ওভারঅল এটা হচ্ছে আমাদের জার্নির 5th টোল প্লাজা। বিখ্যাত কালিয়াচক পেরোচ্ছি, রাত বলে এই সময় কত ফাঁকায় ফাঁকায় বেরিয়ে গেলাম। এটা দিনের বেলা হলে মানে যারা রাইড করে বা রাইডের ভিডিও দেখেছে তারা জানে মোটামুটি যে কেমন
জ্যামটাই না হয়। আর কালিয়াচক তো জ্যামের জন্যই বিখ্যাত। 3টে বাজে আর আমরা টাচ করে নিলাম মালদা বাইপাস। এদিক দিয়ে চলে যাচ্ছে মালদা টাউন আর আমরা উঠে গেলাম মালদা বাইপাসে। এখান থেকে রায়গঞ্জ আর অ্যারাউন্ড 70 কিলোমিটার্সের মতন। তো আমাদের নেক্সট স্টপ ইচ্ছা আছে ডালখোলায় দেওয়ার। এবার দেখি শরীরের উপরেও পারমিট করছে অ্যান্ড রাস্তার কন্ডিশনের উপরে। আবার যদি ফগ চলে আসে স্পিডও কমে যাবে। তো সব কিছুই ডিপেন্ড করছে সামনে কি ওয়েট করছে আমাদের জন্য। ঠিক আছে। তো 1170 রিফুয়েলিং ডান। আর আপাতত বাড়ি থেকে 309 মানে 310 কিলোমিটার চলে এসেছি। আর মাইলেজ পেয়েছি 30.1। একটু আগে দেখিয়েছিলাম তোমাদের 28-এর মতন মাইলেজ দিচ্ছিল, তখন একটু টেনে চালাচ্ছিলাম। তারপরে এখন ওই 80-90-র মধ্যে চালাচ্ছি, তো মাইলেজটা একটু বেটার পাচ্ছি। বাট একটা কথা না বললেই নয়, মালদার থেকে কিন্তু রাস্তা দুর্দান্ত হয়ে গেছে। তোমরা ফারাক্কার যতটা না টাইমে আসবে তার দিয়ে মালদা থেকে ডালখোলা হয়ে শিলিগুড়ি ঢুকতে কম টাইম লাগে। যদিও বা ফারাক্কাটা কিন্তু মিডিল পয়েন্ট কলকাতা থেকে যদি আসো। তো যাই হোক, এই পাশের রাস্তাটা সত্যিই দুর্দান্ত। গোপ্রোটা আমার এইমাত্র জাস্ট হ্যাং করছিল। গোপ্রোটা ঠিক করতে দাঁড়িয়েছিলাম, কয়েকটা দাদা আসলো সামনে। ওরা বললো কত দূর যাচ্ছি আর কি জিজ্ঞেস করছিল। তো আমরা বললাম যে এরকম গ্যাংটক যাচ্ছি আজকে। তো ওরা বললো ওরা 4 চাকা করে নেপাল যাচ্ছে। 4 চাকা করেও কিন্তু একটা আলাদাই মজা আছে। বললো নেপালে বরফ পড়ছে, তো তাই নেপাল যাচ্ছে 3 বন্ধু মিলে। বেশ ভালো লাগে এরকম সবাই মিলে যখন রাইডে বেরোয়। তো এরকম বিভিন্ন লোকের সাথে দেখা হলে বেশ ভালো লাগে। 4:11 আর আমরা ঢুকে গেলাম রায়গঞ্জ। আমরা এখন ধরে নিয়েছি রায়গঞ্জ বাইপাস। আর এখান থেকে ডালখোলা ডিস্টেন্স দেখাচ্ছে 52 কিলোমিটার। এবার সেটা করতে অ্যারাউন্ড 1 ঘন্টা লাগবে। তো দেখছি রায়গঞ্জ বাইপাসের ওপর একটা প্রবলেম আছে যে কোনো দোকান তো পাবে না তোমরা। এই দিকটা রায়গঞ্জ থেকে ডালখোলা অবধি আমি দেখেছি দোকানটা একটু কমই আছে দোকানপাট। তো মনে হচ্ছে না দাঁড়ানো হবে। তো সোজা বেরিয়ে যাবো, ডালখোলায় গিয়ে একবারে দাঁড়াবো। ওকে, সো ভাই আর বহনো, ফাইনালি NH-12 এবার বিদায় জানানোর পালা। আর আমরা চলে এসেছি সেই ক্রসিং যেখান থেকে আমরা ডান দিক নিয়ে 127 কিলোমিটার গেলে পৌঁছে যাবো শিলিগুড়ি। কিষানগঞ্জ হচ্ছে 28 কিলোমিটার। ওই ওপর থেকে NH-27 আসছে, সেটাকেই আমরা ধরবো। আর এই মোড়টার নাম হচ্ছে পূর্ণিয়া মোড়। বাদিকে চলে গেলে বিহারের পূর্ণিয়া, আর ডান দিকে চলে গেলে আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি। চলো মোড় ঘুরে নিলাম, এবার একটু দাঁড়াবো। এখানে উঠে গেলাম তাহলে NH-27-এ। আর এইখানে যেন আরো বেশি ঠান্ডা লাগছে। এখন বাজে ভোর 5:25। তো সকাল যত আসছে উল্টে ঠান্ডাটা বাড়ছে। টেম্পারেচার জাস্ট চেক করলাম একটু আগে, দেখাচ্ছিল 11 ডিগ্রি। এখান থেকে বাগডোগরা 117, কিষানগঞ্জ 27 আর কাঙ্কিধাম 12। সবার প্রথম কিষানগঞ্জ, তারপর ইসলামপুর গিয়ে ইচ্ছা আছে যে একটু চা ব্রেক নেওয়ার, একটু চা দরকার। চলে এসছে আজকের জার্নির 8 নম্বর টোল প্লাজা। এই টোল প্লাজাটা কি ওয়ার্কিং না নাকি? এটা সূর্যাপুর টোল প্লাজা। হ্যাঁ, ওয়ার্কিং। আমি ভেবেছি ওয়ার্কিং না, মাঝখান দিয়ে যেতে গেছিলাম। এই আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিহারে এন্ট্রি নিচ্ছি। আমার ঠিক বাদিকে রয়েছে বিহারের কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। আর আমরা আপাতত এই ফ্লাইওভার দিয়ে বাইপাস করে চলে যাচ্ছি কিষানগঞ্জকে। ওকে, সো 6:14 উঠে পড়লাম ইসলামপুর বাইপাস। বাদিক দিয়ে চলে যাচ্ছে ইসলামপুর টাউন। আর সোজা এখন ইসলামপুর বাইপাস ধরলাম। বাট এখানে রাস্তায় স্ক্র্যাচ করা আছে, তো একটু দেখে শুনে যেও। আচ্ছা, তোমাদের বলে দিই, ইসলামপুর বাইপাসে কিন্তু অনেকটা রাস্তা স্ক্র্যাচ করা আছে। প্রবাবলি রাস্তায় কাজ হবে। 1 মাস আগেও আমি যখন এসেছিলাম তখন এতটা স্ক্র্যাচ বা এরকম কিছুই ছিল না। পুরো রাস্তা বাটারি স্মুথ ছিল। বাট জানি না কেন এরকম স্ক্র্যাচ করেছে। তো যাই হোক, একটু সাবধানে চালিও, বিশেষ করে 2 হুইলাররা। যাদের সরু চাকা কিন্তু বেশি স্কিড করে। আমার এই হিমালয়ানের চাকাও যথেষ্ট মোটা, বাট স্টিল আমারও গাড়ি এরম করে দুলছিল। এখানে একটা দোকানে, চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, একটু চা খেলাম। এবার আবার বেরোচ্ছি জাস্ট ইসলামপুর বাইপাসটা ক্রস করেই এই চায়ের দোকানটা। এখান থেকে বাগডোগরা, যেখানে আমাদের কার্তিকদা আছে, ওর হোটেলের ডিস্টেন্স হচ্ছে 55 কিলোমিটার। তো দেখাচ্ছে তো 55 কিলোমিটার যেতে 55 মিনিটসই লাগবে। তো দেখা যাক কতক্ষণ লাগে। আপাতত ফগটা অনেকটা ক্লিয়ার হয়েছে। আর এখান থেকে গ্যাংটক হচ্ছে 180 কিলোমিটার, দার্জিলিং 126 কিলোমিটার, আর গুয়াহাটি 542 কিলোমিটার। আমাদের গন্তব্য গ্যাংটক আজকে। তো চলো যাওয়া যাক। ফাইনালি একটু তো ভিজিবিলিটি এসছে।
একটু আগে যা অবস্থা ছিল কিছুই দেখতে পাচ্ছিলাম না। জাস্ট সামনের ভিউটা দেখো, এই পাশে পুরো কুয়াশা, সামনে পুরো কুয়াশা, এই পাশে পুরো কুয়াশা, আর জাস্ট মাঝখান দিয়ে টারম্যাক একটা রোড গেছে, দুপাশে গাছ, আর মাঝখান দিয়ে চলেছি আমরা উত্তরবঙ্গের দিকে। অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ, পরিবেশটা জাস্ট মায়াবী হয়ে উঠেছে। ওকে, সো শিলিগুড়ি থেকে অলমোস্ট 40 কিলোমিটার দূরে আছি, আর অলরেডি কিন্তু বাদিকে চায়ের বাগান শুরু হয়ে গেছে। এই ভিউটার জন্যই তো এত দূর আসা, এই ভিউ সাথে পাহাড়ের ভিউ, এই সব কিছু মিলিয়েই তো উত্তরবঙ্গকে এত স্পেশাল করে তোলে। তো জাস্ট রাতের সব থাকান লিটারালি দূর হয়ে গেল এরকম একটা সুন্দর ভিউ দেখে। যাই হোক, চলো যাওয়া যাক। আর এতক্ষণ ভাবছিলাম কি এই কুয়াশাটা থেকে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, বাট আসলে সেটা নয়। আসলে ব্যাপারটা হচ্ছে সত্যি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো আমাদের জার্নির লাস্ট টোল প্লাজা ক্রস করে গেলাম, এইটা হচ্ছে পশ্চিম মাদারদ্বীপ টোল প্লাজা। তো ফাইনালি চলে এসেছি সেই টার্নটায়, বাদিকে বাগডোগরা 14 কিলোমিটার, আর সোজা চলে যাচ্ছে ফুলবাড়ি জলপাইগুড়ি। আমরা নিয়ে নিলাম বাগডোগরা, এদিক দিয়ে শিলিগুড়িও যাওয়া যায়। এরকম দুপাশে চায়ের বাগান, সাথে এরকম হাইওয়ে, জাস্ট অসাধারণ লাগছে। আর দেখে বুঝেই গেছো আমরা একদম নর্থ বেঙ্গলের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। আর বাগডোগরা এখান থেকে আর 3 থেকে 4 কিলোমিটার, আর কার্তিকদার হোমস্টে যত সম্ভব 2 থেকে 3 কিলোমিটার। তো জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। চলো যাওয়া যাক। সো ফাইনালি পৌঁছালাম। তো এই হচ্ছে আমাদের কার্তিক দা, মুখ ফুক দেখে লজ্জা পাচ্ছে। যাই হোক, ও কি জানো কুসুম হোমস্টেতে আছিস, কুসুম হোমস্টেতে আছে। তো চলো আপাতত আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, এই ব্লগটাকে এখানেই শেষ করছি, পরের ব্লগে দেখা হবে, বাই। চলো।